বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো এবং একাডেমিক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছ। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আমান খান, প্রভাষক সমাজবিজ্ঞান, বিজিএমসি। আজকে আমরা মানব প্রকৃতি বা মানব স্বভাব সম্পর্কে মেকিয়াভেলির ধারণা শীর্ষক ক্লাসটির প্রথম অংশটি আলোচনা করব। নিকোলো মেকিয়াভেলি 3 মে 1469 সালে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 27 জুন 1527 সালে। ফ্লোরেন্সের সান্তাক্রুজ গির্জার প্রাঙ্গণে তাকে সমাধিত করা হয়। দীর্ঘ জীবনে রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কূটনীতি ও শাসকের গুণাবলী সম্পর্কে অনেক দিক নির্দেশনা প্রদান করেন। তার এই জীবনে উনি রেখে যান তার অমর গ্রন্থাবলী দ্য প্রিন্স ও দ্য ডিসকার্সেস। নিকোলো মেকিয়াভেলি রাজনৈতিক চিন্তাধারার পিছনে যে উপাদান কাজ করেছে তা হলো মানব প্রকৃতি সম্পর্কিত ধারণা। কারণ উনি মানবের স্বভাব বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করেন। কেননা মানব প্রকৃতির সুদৃঢ় ভিত্তির উপর তিনি রাষ্ট্রতত্ত্বের বিশাল শোধ নির্মাণ করেন। কারণ ওনার যে আলোচনাগুলো সবগুলো কিন্তু মানব চরিত্র নিয়ে, অন্যদের মতো ভাববাদী চিন্তা যে বিচরণ না করে নিজের কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে যে শিক্ষা অর্জন করেছিলেন তারই ভিত্তিতে তিনি মানব চরিত্র সম্পর্কে চিত্রাঙ্কন করেন। কারণ আমরা জানি যে নিকোলো মেকিয়াভেলি ওনার কর্মজীবনে উনি সচিব পোস্টে চাকরি করেন, আর সচিবদের কাজই থাকে বিভিন্ন কূটনীতি, রাষ্ট্রনীতি, বিভিন্ন বিষয় নিয়ে, রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে মানব আচরণগুলো তারা একদম প্রত্যক্ষভাবে তারা উপলব্ধি করতে পারেন। এই কারণে দেখা যায় যে উনি ওনার কর্মক্ষেত্রে উনি এই মানব চিন্তা সম্পর্কে আলোচনা করার জন্য একটা সহায়ক একটা প্লেস উনি পান, যে কারণে উনি মানব চিন্তা সম্পর্কে পুঙ্খানুভাবে উনি একটা ধারণা প্রদান করতে পারেন। তিনি তার বিখ্যাত ডিসকার্সেস এবং দ্য প্রিন্স গ্রন্থে মানব চরিত্র সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিতান্তই হতাশাজনক ও নৈরাশ্যজনক। কারণ উনি যে কথাগুলা বলেন তার এই গ্রন্থদ্বয়ের মধ্যে আমাদের বাস্তব প্রেক্ষাপটের সাথে অনেকটি মিল নেই। কারণ আমরা গণতান্ত্রিক চিন্তাধারায় আমরা একজন শাসক জনগণের সকল বিষয়গুলা যেভাবে নিয়ন্ত্রণ করেন, উনি কিন্তু একটু ব্যতিক্রম। উনি বলেছেন যে শাসক তার কর্মক্ষেত্রে অনেক সময় জনগণের উপর কঠোর হতে হবে, এবং উনি কঠোর বিষয়টাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। আর এই কঠোর বিষয়টাকে বেশি প্রাধান্য দেওয়ার কারণেই কিন্তু ওনার এই গ্রন্থের যে লেখাগুলো আছে অ্যাকচুয়ালি এটা আমাদেরকে কিছুটা হতাশ করে বা আমাদের এটা নৈরাশ্য করে থাকে। মেকিয়াভেলি রাজনৈতিক চিন্তাধারা সম্পর্কে যা কিছু বলেছেন তার মূল কথা হলো মানব চরিত্র মূলত স্বার্থপর। উনি মানুষের চরিত্রকে স্বভাবকে উনি স্বার্থপর বলছেন। কারণ অ্যাকচুয়ালি এটাই বাস্তবতা, মানুষ তার নিজের চিন্তা করে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। মেকিয়াভেলির দৃষ্টিতে চরম স্বার্থপরতার এবং আক্রমণাত্মক প্রবণতাই মানুষের আদিমতম চারিত্রিক বৈশিষ্ট্য। স্বার্থপরতা বা আক্রমণাত্মক, একজন আরেকজনের উপর আক্রমণ করে এই প্রবণতাটা, এই চরিত্রটা মানুষের আদিম কাল থেকে, একদম প্রথম থেকে মানুষের এই ধরনের বৈশিষ্ট্য। মানব চরিত্র আক্রমণাত্মক ও সঞ্চয়ধর্মী। কারণ মানুষ একজনের উপর আক্রমণ করে নিজের স্বার্থ উদ্ধার করতে চায়, এবং সঞ্চয়ধর্মী, মানুষ নিজে যা কিছু আছে তা সঞ্চয় করতে চায়। ফলে তার লক্ষ্য হলো যা আছে তা বজায় রাখা এবং আরও অধিক লাভ করা। কারণ মানুষই সঞ্চয়ধর্মী এবং আক্রমণাত্মক হওয়ার কারণে যা কিছু আছে তা তো রাখবেই এবং আরও অধিক লাভ করার চেষ্টা করে থাকে। ক্ষমতা, অর্থ লাভের ক্ষেত্রে মানব বাসনার কোনো শেষ নেই। কারণ আমরা ক্ষমতা এবং অর্থের ক্ষেত্রে আমাদের শেষ নেই। আজকে যদি আমাদের 100 টাকা থাকে, আমরা আর কালকে 500 টাকা চাইবো। 500 থাকলে আমরা 1000 টাকা চাইবো। আমার আজকে একটা বাড়ি আছে, আমি আরেকটা বাড়ি করতে চাইবো। কারণ এটা মানুষের এই লাভের কোনো শেষ নেই। কিন্তু দুটি যুগান প্রকৃতিগত কারণে সীমাবদ্ধ। কারণ মানুষ ইচ্ছে করলে অনেক কিছু উপার্জন করতে পারবে না, কারণ এটা প্রকৃতিগতভাবেই কিছুটা সীমাবদ্ধ। ফলে মানুষের দ্বন্দ্ব ও আত্মকলে নিয়োজিত থাকে। মানুষই
সঞ্চয়ের কারণে বা বেশি অধিক লাভের কারণে মানুষের দ্বন্দ্ব হয় এবং আত্মকলহ, একজনের সাথে আরেকজনের কলহ নিয়োজিত থাকে। আইন অনুমোদিত শক্তি দ্বারা তা দমন করা না গেলে নৈরাজ্যের সৃষ্টি হতে পারে। কারণ মানুষের মধ্যে যে দ্বন্দ্ব হানাহানি, যদি কোনো আইন অনুমোদিত শক্তি মানে একটা রাষ্ট্র যদি তা আইন প্রয়োগ করে এটাকে দমন না করে, তাহলে এটা একসময় নৈরাজ্যের সৃষ্টি হতে পারে, এটা আরও বড় আকার ধারণ করতে পারে। আবার একথা সত্য যে একমাত্র শক্তিশালী সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই নিরাপত্তা সৃষ্টি করা সম্ভব। যদি কোনো দেশের সরকার শক্তিশালী হয়, তাহলেই ওই দেশের সরকার সমগ্র দেশটাকে নিরাপত্তায় রাখতে পারে। আর যদি সরকার দুর্বল হয়, যে কোনো সময় সরকার ভেঙে যেতে পারে এবং ওই দেশের মানুষ যে কোনো সময় নিরাপত্তার অভাবে ভুগতে পারে। ধরো আমরা একটা কথা বলি, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র যে আছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু শক্তিধর হওয়ার কারণে, সরকার ব্যবস্থা শক্তিধর হওয়ার কারণে অন্যান্য দেশের তুলনায় ওই দেশের মানুষ কিছুটা নিরাপত্তা বেশি ভোগ করে থাকে। কিন্তু যে দুর্বল যে দেশগুলো আছে, সোমালিয়া, এই অঞ্চলের মানুষগুলো দেখা যায় ম্যাক্সিমাম সময় তারা তাদের জীবনমানের নিরাপত্তার হুমকিতে থাকে, কারণ ওরা পূর্ণাঙ্গ নিরাপত্তা পায় না। তাহলে একটা শক্তিশালী সরকারি দেশের জনগণ বা দেশকে নিরাপত্তায় রাখতে পারে বা নিরাপত্তা সৃষ্টি করতে সম্ভব। ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থে স্পষ্টভাবে মানুষকে অকৃতজ্ঞ, চঞ্চল, প্রতারক, কাপুরুষ চিহ্নিত করেছে। তার মতে ক্ষমতা, লিপ্সা ও স্বার্থপরতা মানুষের যাবতীয় কর্মের প্রেরণা যোগায়। কারণ মানুষ কোনো কিছু করার পেছনে তার স্বার্থপরতা, নিজেরটা আগে সঞ্চয় করতে হবে, নিজের বেশি প্রয়োজন, নিজের প্রয়োজনটা আগে সেটা প্রাধান্য দিয়ে থাকে। তারপর ক্ষমতা লিপ্সা, কীভাবে চেয়ারকে মজবুত করা যায়, কীভাবে একটা চেয়ার দখল করা যায়, কীভাবে ক্ষমতায় থাকা যায়, এই যে একটা প্রেরণা, এই প্রেরণাটি মানুষকে কর্মের জন্য দাবিত করে। কোনো শক্তি দ্বারা মানুষ বাধ্য না হলে মানুষ ভালো কিছু করতে চায় না। কারণ মানুষকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, মানুষ ভালো কিছু করতে চায় না। ধরো পড়াশোনার ক্ষেত্রে তোমাদের যদি আমরা প্রেশার কিট না করি, তাহলে তোমরা কিন্তু পড়তে চাও না। এরকমভাবে চাকরির ক্ষেত্রে কাউকে প্রেশার কিট না করতে চাইলে, পারিবারিক ঝামেলা তার উপরে না পড়লে সে কিন্তু কর্ম করতে চায় না। ম্যাকিয়াভেলি বলেন, স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণের সম্মুখীন হলে দেখা যায় বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা মানুষকে আচ্ছন্ন করে। তুমি যদি তোমার ভালো একটা চিন্তা করো তোমার পরিবার সম্পর্কে, নিজের জীবন সম্পর্কে, তখন তুমি চতুর্দিকে দেখবে যে একটা না একটা ঝামেলা লেগে আছে। তুমি এই ঝামেলাটাকে ওভারকাম করতে পারছো না, এই ঝামেলাটার কারণে তোমার নির্দিষ্ট লক্ষ্যে তুমি পৌঁছতে পারছো না। একটা না একটা ঝামেলা থাকবে, এটা মানবীয়, এটা স্বভাব হয়। ভালো অপেক্ষা মন্দ কাজের দিকে মানুষের প্রবণতা অধিক, কারণ প্রতিটা মানুষের ভিতরেই একটা পজিটিভ এবং নেগেটিভ দিক কাজ করে থাকে, কিন্তু নেগেটিভ দিকটা একটু বেশি কাজ করে থাকে। কারণ তুমি দেখবে যেটা পজিটিভ দিক থেকে এটা নেগেটিভ দিক। তুমি পড়াশোনা থেকে একটা নাটক দেখার প্রতি তোমার আগ্রহটা খুব বেশি। দেখা যাবে একটা ভালো কাজ করা থেকে, নামাজ থেকে তোমাকে খেলাধুলার ক্ষেত্রে তোমার আগ্রহ খুব বেশি থাকে। তো এটা মানুষের দেখা যায় যে কোনো ক্ষেত্রে ভালো কাজ থেকে খারাপ কাজের দিকে, এটা মানবের স্বভাবের কারণে মানুষের মন্দ কাজের দিকে মানুষের প্রবণতাটা অধিক থাকে। মানুষের আচরণের আরও একটি বিশেষ দিকের প্রতি ম্যাকিয়াভেলি গুরুত্ব দিয়েছেন, সেটি হলো আবেগ প্রবৃত্তি। আমাদের যে আবেগ কাজ করে, আবেগটার উপর উনি বেশি প্রাধান্য দিয়েছেন। আবেগ প্রবৃত্তি থেকে ভয় এবং ভালোবাসা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। কারণ আমি আবেগ থেকে যদি ভয় পাই কোনো কিছুতে, ধরো আমি পরকালে ভয়ে আমি ভালো কাজ করি, কিংবা আমার আবেগ হলো যে আমি এই রাস্তা দিয়ে গেলে, একটা রাস্তা দিয়ে গেলে এখানে ভয়ের কারণ আছে, আমার ক্ষতি হতে পারে, এই ভয়ের ক্ষেত্রে কিন্তু আমি রাস্তায় চলবো না। কিংবা আমি বাইরে একটা দুষ্টান্তি করলে বাবা মা আমাকে শাসন করতে পারেন, তাহলে এই ভয় কিন্তু আমরা এই আমাদের যে দুষ্টান্তিটা আমরা করতে চাই না, তাহলে এখানে আমার আচরণ নিয়ন্ত্রণ হয়। আবার ভালোবাসার মাধ্যমে আচরণ নিয়ন্ত্রণ করেন। দেখা যায় যদি আমাদেরকে কেউ বুঝিয়ে বলে, ভালোবাসা দিয়ে বলে যে না তুমি এই কাজটা করো না, এই কাজটা ভালো না, তুমি আরেকটা কাজ করো, ওই কাজটা ভালো, তাহলে দেখা যায় যে ভালোবাসার কারণে কিন্তু আমরা মন্দ কাজটা করতে চাই না, আমরা ভালো কাজ করতে চাই। এই যে ভালোবাসার মাধ্যমে কিন্তু আমাদের আচরণটা নিয়ন্ত্রণ হচ্ছে। তার মতে যে ব্যক্তি ভালোবাসা লাভের অধিকারী এবং যে ব্যক্তি ভীতপদ, তার উভয় প্রভাবশালী। কারণ যার ভয় আছে এবং যার ভালোবাসা লাভের অধিকারী, কারণ কেউ যখন ভালোবাসা চায় তাহলে দেখা যায় সে ভালোবাসার জন্য যে কোনো কাজ করতে রাজি আছে। ভালোবাসা পাওয়ার জন্য মানুষ দুনিয়াতে অনেক কিছুই করে। আবার যে ব্যক্তি ভীতপদ, যে ভয় দেখাতে পারে, তার দেখা যায় যে
তারা উভয় প্রভাবশালী, কারণ ভয় দিয়েই মানুষকে ভালোবাসার থেকেও ভয় দিয়ে বেশি মানুষের কাছ থেকে ফায়দা নেওয়া যায়, সুযোগ সুবিধা বেশি নেওয়া যায় বই দিয়ে। কিন্তু মানুষের আচরণের স্বাভাবিক প্রবণতা হলো ভীতপদ মানুষের আনুগত্য স্বীকার করা। কারণ যে মানুষটাকে আমরা ভয় পাই আমরা কিন্তু সহজেই তার আনুগত্য স্বীকার করি। ধরো এখানে যদি আমি আবার বলছি, যদি মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস অন্য কোনো দেশ একটা তৃতীয় দেশের প্রতি কোনো কিছু প্রভাব বিস্তার করতে চাই, দেখা যাবে যে আমেরিকার আনুগত্যটা সহজেই মানুষ গ্রহণ করবে। কারণ এখানে আমেরিকা ভয় বেশি দেখাতে পারবে, কারণ তার সাথে আমি যদি তার বিরুদ্ধে কোনো কিছু করি, আমি এটাকে করে টিকতে পারবো না। কিন্তু অন্য একটা দুর্বল রাষ্ট্র বা অন্য একটা রাষ্ট্র যেটা আমেরিকা থেকে দুর্বল, এই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমি ওই রাষ্ট্রটা নিব না। ম্যাক্সিমাম সময় দেখা যায় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সিদ্ধান্তেতে ভোট দিতে হয়। দুইটা দেশ যদি বাংলাদেশকে, ধরো আমরা কিছুদিন আগে রাশিয়া এবং দুবাই তাদের একটা স্বার্থের জন্য বাংলাদেশের কাছে ভোট চাইছিল, আমরা কিন্তু মধ্যম পন্থায় ভোট দিয়েছি, আমরা কারো পক্ষে না। কারণ এটা প্রায় সমপ্রয়োজন, কারণ এখানে রাশিয়াকে দরকার, দুবাইকে আমাদের দরকার, মধ্যম পন্থায় ভোট দিচ্ছি। কিন্তু এখানে যদি ধরো রাশিয়ার জায়গায় আমেরিকা হইতো, তাহলে আমরা আমেরিকা দিতাম, কারণ আমেরিকার ক্ষেত্রে আমাদের যে পোশাক শিল্প তাদের উপর নির্ভর করে থাকে। তাহলে এবং তারা আমাদের পোশাক সাথে যদি আমাদের কাছ থেকে পোশাকের যে অর্ডারটা নিয়ে নেয়, তাহলে আমরা কিন্তু দেশ অচল হয়ে পড়বে। তাহলে দেখা যায় এই ভয়ে আমরা কিন্তু আমেরিকাকেই আগে মূল্যায়ন করব। তো এর জন্য তিনি বলেছেন যে শাসক যেন ভালোবাসার পাত্র না হয়, ভয়ের পাত্র হয়। কারণ দেখা যায় যে শাসক বেশি ভালোবাসে, ধরো আমরা বঙ্গবন্ধুর কথাই বলি, উনি কিন্তু বলতো কি বাংলাদেশে ওনার কোনো শত্রু নেই, যদি ওনাকে আগে থেকে বলা হয়েছে যে আপনার উপর অ্যাটাক আসতে পারে, আপনার উপর, তো দেখা যায় উনি এটা মানে ভাবেন বাংলাদেশ আমার শত্রু নেই, উনি সবাইকে ভালোবাসছেন, কিন্তু এখানে কিন্তু ওনাকে জীবন দিতে হইল। আবার ভয়ের কারণ দেখাই, তোমরা চীনের এটা জানবা, তাইওয়ান স্কোয়ারে চীনের কিছু লোক চীনের সরকার পতনের জন্য এখানে ওরা সমাবেত হয়, কিন্তু চীন সরকার এখানে সেনাবাহিনীর মাধ্যমে 3000 সাধারণ লোককে এখানে হত্যা করে, ভয় দেখায়। পরবর্তীতে চীনের জনগণ সরকারের প্রতি নতি স্বীকার করেন। তাহলে দেখা যায় একটা শাসক ভালোবাসা থেকে ভয় দিয়ে বেশি অর্জন করতে পারে। ম্যাকিয়াভেলির মতে মানুষের উচ্চ আশা সীমাহীন। এর কারণ সম্বন্ধে তিনি বলেন, মানুষ চায় সব কিছু কিন্তু তা সে আয়ত্ত করতে পারে না। অনায়ত্ত বস্তুর চেয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি হওয়ায় মানুষের মধ্যে না পাওয়ার খুব পুঞ্জীভূত হতে থাকে। কারণ মানুষ অনেক কিছুই চায়। তোমার একটা ছোট ঘর আছে, তুমি একটা বিল্ডিং চাচ্ছ, তোমার বিল্ডিং আছে, তুমি 5 তলা চাচ্ছ, সবগুলা কিন্তু আমাদের আয়ত্তের ভিতরে নাও থাকতে পারে, কারণ আমার সম্বলের ভিতরে না হইতে পারে। আমি একটা 10 তলা বিল্ডিং করতে নাও পারি, কিন্তু আমার কিন্তু এই চাওয়াটা কিন্তু আমার থাকবেই। এই চাওয়ার কারণে কিন্তু আমাদের মধ্যে এই না পাওয়ার কারণে আমাদের মধ্যে একটা খুব পুঞ্জীভূত হতে থাকে। ধন সম্পদের পরিমাণ যে পরিবর্তনশীল, তার কারণ এখানেই। একজন সম্পদ লাভের তীব্র আকাঙ্ক্ষার জন্য অন্যজনের সম্পদ হারানোর আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। কারণ দেখা যায় সম্পদ তো বাড়ছে না, সম্পদের জায়গায় আছে, কিন্তু আমি সম্পদ যখন লাভ করব, নিশ্চিত আরেকজনের সম্পদটা আমি ক্রয় করব। তাহলে দেখা যাবে উনি বিক্রি করার আকাঙ্ক্ষা জন্মাবে, তাহলে কিন্তু আমি ক্রয় করার আকাঙ্ক্ষা জন্মাবে। মানে উনি বিক্রি করতে চাইলে কিন্তু আমি সেটা ক্রয় করতে পারবো। এজন্যই মানুষে শত্রুতা ও প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয়। কারণ আমি কিনতে যাব, আবার আরেকজনে বিক্রি করতে যাবে, দেখা যাবে একজন বিক্রি করতে যাবে, একাধিকজন কিন্তু কিনতে চাইবে, দেখা যায় এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা, শত্রুতা দেখা দেয়। মানুষের উচ্চ আশার মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রচ্ছন্ন। কারণ মানুষ যত ধরনের আশা করে, এর মধ্যে সবচেয়ে বড় আশাটা চাই সে স্বাধীন থাকবে। মানুষ কেউ অপরের অধীনতায় আবদ্ধ থাকতে চায় না, মুক্ত নির্ভয় জীবন তার কাম্য। কারণ কোনো মানুষ দেখা যায় অপরের অধীনতায় থাকতে চায় না। কেউ আমার উপর প্রভাব বিস্তার করবে, আমাকে নির্দেশ প্রদান করবে, এভাবে কিন্তু কেউ চলতে চায় না। সে চায় আমি নির্দেশ প্রদান করব। মুক্ত এবং নির্ভয় জীবন, সে চায় মুক্ত, কেউ তার কাজকর্মে বাধা প্রয়োগ করবে না, এবং নির্ভয় জীবন, সে যেখানেই যা কিছু করবে না কেন এখানে যেন কোনো ভয় ভীতি না থাকে, এটা মানবীয় কাম্য। আবার নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে গিয়ে মানুষের মধ্যে অন্যরূপ প্রভাব বিস্তার করার বাসনা জন্মে। কারণ আমি যখন ইচ্ছেমতো চলতে চাইব, ইচ্ছেমতো চলাটা কী, কারণ আমি ইচ্ছেমতো চলতে পারবো না, যে কেউ আমার উপরে প্রভাব বিস্তার করবে, আমাকে বাধা প্রদান করবে, তখন কিন্তু আমার ইচ্ছেমতো আমি চলতে গিয়ে আমি কিন্তু অন্যের উপর আমার প্রভাব বিস্তার করার চেষ্টা করব। ধরো আমেরিকা ইচ্ছেমতো চলতে পারে, এই চলার পেছনে কারণটা কি, তারা অন্যের উপর তার প্রভাব বিস্তার করছে, মানে করতে ওরা সক্ষম। এবং এই
এই বিষয়টা ওরা সক্ষম বিধে ওরা কিন্তু যে কোনো রাষ্ট্রের উপর তার প্রভাব বিস্তার করতে পারে। এ বাসনা তাকে তাড়িত করে অন্যের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য। এই যে ইচ্ছামতো জীবনযাপন করবে, অন্যের উপর প্রভাব বিস্তার করবে, এই যে একটা বাসনা তাকে কিন্তু তাড়িত করে, তাকে প্রেরা দেয় যে অন্যের উপর কর্তৃত্ব আরোপ করো। আমি অন্যের উপর কর্তৃত্ব আরোপ করতে পারলে কিন্তু আমি স্বাধীনভাবে চলতে পারবো, ইচ্ছামতো চলতে পারবো। আমেরিকা কিন্তু পুরো পৃথিবীর উপর কর্তৃত্ব আরোপ করতে পারছে বিদায় ওরা কিন্তু ইচ্ছামতো যা কিছু করতে পারছে। যে কোনো দেশের উপর ওরা ভেটো প্রদান করতে পারছে, যে কোনো দেশের বাণিজ্যিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে ভেটো প্রদান করতে পারছে। ইচ্ছা করলেই ওরা ভেটো প্রদান করলে আরেকটা দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়। একদিকে নিজেকে মুক্ত ও স্বাধীন রেখে টিকে থাকা, অন্যদিকে অপর উপর আধিপত্য বিস্তার করে টিকে থাকার চেতনা থেকেই শক্তির আধিক্যের জন্ম। আমি স্বাধীন থাকবো, আমাকে কেউ কিন্তু আমার উপর আক্রমণ করতে পারবে না, এবং আমি অন্যদের উপর আমার শক্তি আমি বিস্তার করব। এই যে চেতনাটা, এটা থেকে কিন্তু শক্তির জন্ম হয়। কারণ আমেরিকা বা যে কোনো একটা দেশ যদি চিন্তা করে আমি স্বাধীন থাকবো, আমাকে কেউ আক্রমণ করতে পারবে না, তাহলে তাকে শক্তি অর্জন করতে হবে কেউ যেন আক্রমণ করতে না পারে তাকে প্রতিহত করার জন্য। আবার অন্যের উপর শক্তি প্রভাব বিস্তার করার জন্য শক্তি বেশি পরিমাণ প্রয়োগ করতে হবে। ধরো আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে ওদের সেনাঘাঁটি আছে, এবং ওদের সেনাঘাঁটির ভয়ে একটা দেশ কথা বলতে ভয় পায়, কারণ যে কোনো সময় আক্রমণ করতে পারে। এই যে একটা শক্তি আর একটা দেশের উপর প্রভাব বিস্তার করবে, এই কারণে কিন্তু আমেরিকা নিজের শক্তি অর্জন করে। শক্তির আধিক্য থাকলে অন্য পক্ষ দুর্বল থাকবে, কারণ তোমার শক্তি আছে বিদায় আর একটা পক্ষ দুর্বল। কারণ তুমি শক্তিমান মানেই কি, অন্যরা দুর্বল বিদায় কিন্তু তুমি শক্তিমান। আর দুর্বলেরা নিরাপদ ও কলহমুক্ত থাকার জন্য শক্তির আশ্রয়াধীন থাকবে। যারা দুর্বল রাষ্ট্র আছে ওরা শক্তিধর রাষ্ট্র আশ্রয় নেই, যে আমরা নিরাপদ থাকতে চাই, আমাদেরকে সহযোগিতা করেন। আমেরিকা দেখা যায় একটা দেশে, কোনো একটা দেশে যে অভ্যন্তরীণ হানাহানি হয়, তারা আমেরিকার কাছে তারা সাহায্য চায় যে আপনাদের সেনা পাঠান, আমাদের দেশের শান্তি বজায় রাখেন। এই যে সেনা পাঠান মানে কি, তাদের আশ্রয়াধীন হওয়া। এভাবে এক পক্ষ যত অবনীত হবে অপর পক্ষের স্বাধীনতা ততই সম্প্রসারিত হবে। এভাবে একটা পক্ষ যত ছোট হবে, যত শক্তিহীন হবে, অপরদিকে আরেকটা পক্ষ কিন্তু ততই শক্তিশালী হবে। এখন বিভিন্ন দেশ তাদের শক্তি কম বিদায় আমেরিকার সাহায্য নিচ্ছে, তাহলে ওই দেশটা কিন্তু সাহায্য নেওয়াতে মানে কেউ দুর্বল হয়ে গেছে। আবার আমেরিকা কিন্তু সাহায্য দেওয়ার কারণে কিন্তু আমেরিকা সবল হয়ে গেছে। পুরো পৃথিবীতে বিভিন্ন দেশে তাদের সেনাঘাঁটি আছে। ম্যাকিয়াভেলির মতে কেবল নিরাপত্তা ও আত্মরক্ষার প্রয়োজনই মানুষ আকস্মিক সমাজের সৃষ্টি করেছে। এটা বাস্তব কথা, কারণ মানুষ তার নিরাপত্তা আত্মরক্ষার জন্য একটা সমাজের সৃষ্টি করেন। কারণ একার পক্ষে একটা মানুষ তাকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, অন্যের সাহায্য প্রয়োজন। আর এই কারণে কিন্তু মানুষ সমাজের সৃষ্টি করে। মানুষ নিজের কাপুরুষতা এবং অযোগ্যতার কারণে নিজেকে অপরের আক্রমণ থেকে রক্ষা করতে ব্যর্থ হয় বলেই শাসন ব্যবস্থার সৃষ্টি। কারণ মানুষ যখন সে নিজেকে কাপুরুষ মনে করে, এটা হচ্ছে ম্যাকিয়াভেলির মতে, এবং অযোগ্য মনে করে যে আমি একটা মানুষের সাথে লড়তে পারবো না, আমার স্বাধীনতা আমি ধরে রাখতে পারবো না, আমার স্বাধীনভাবে চলার ক্ষেত্রে কেউ বাধা দিলে আমি বাধাকে প্রতিহত করতে পারবো না, তখনই কিন্তু মানুষ একটা রাষ্ট্রীয় বা একটা শাসন ব্যবস্থার সৃষ্টি করে। ধরো আগের যুগে দেখা যাইতো যে মানুষ এক পক্ষ আরেক পক্ষের উপর আক্রমণ করতো, তখন এই আক্রমণের জন্য একটা সমাজ ধ্বংস হয়ে যেত। তখন যারা দুর্বল ওরা কিন্তু এলাকার সবাইকে তাদেরকে একত্রিত করে একটা সংগঠন তৈরি করে এবং কিছু লোককে শাসনভার প্রদান করে। তারা আমাদেরকে শাসন করবে, আমরা সহযোগিতা করবো এবং তারা আমাদেরকে শাসন করবে। এই শাসনভার যে অর্পণ করা হয়, এরই মাধ্যমে কিন্তু একটা রাষ্ট্র কিংবা শাসন ব্যবস্থার সৃষ্টি হয়। সুতরাং নাগরিকের জীবন ও সম্পত্তি সর্বাধিক নিরাপত্তার ব্যবস্থা করতে পারার মধ্যে শাসকের সর্বাধিক সাফল্য নিহিত আছে। এটা সত্য কথা, কারণ যে শাসক তার নাগরিকের সর্বাধিক নিরাপত্তা দিতে পারবে। কারণ মানুষ কিসের নিরাপত্তা চায়? জীবন ও সম্পত্তির। আমার জীবনটা যেন না হারায়, আমার সম্পত্তি যেন না হারায়, এই নিরাপত্তা যে সরকার বেশি দিতে পারবে ওই সরকার কিন্তু সার্থক সরকার। যদি কোনো দেশে হানানি মারামারি চুরি ডাকাতি বেশি হয়, মানুষ মারা যায়, তাহলে কিন্তু একটা গভর্নমেন্ট নিরাপত্তা দিতে পারছে না। এই কারণেই কিন্তু মানুষ এই সরকারকে চাইবে না, কিন্তু যে সরকার নিরাপত্তা দিতে পারবে এই সরকার কিন্তু মানুষ চাইবে। ম্যাকিয়াভেলির ব্যক্তিগত সম্পত্তিকে মানুষের অন্তহীন বাসনার পরিতৃপ্তি অন্যতম উপায় মনে করেন। কারণ সব মানুষই তোমার সম্পত্তি থাকলে মনে শান্তি পায়, বাসনা পরিতৃপ্তি পায় সম্পত্তি থাকলেই। কিন্তু একতার সপক্ষে যুক্তির অবতারণা করে তিনি দ্য প্রিন্স গ্রন্থে বলেন, পিতার মৃত্যু শোকও মানুষ
অনতিবিলম্বে ভুলে যায়, কিন্তু পৈতৃক সম্পত্তি হারাবার সুখ সারা জীবনে ভুলতে পারে না। দেখা যাবে তোমার কোনো একটা সম্পত্তি হারাই গেছে, তুমি বারে বারে কারোর সাথে কোনো প্রসঙ্গে কথা মানে যদি উঠে, তখনই কিন্তু বলো আমাদের এই সম্পত্তিটা ছিল, আমরা এটা বিভিন্ন কারণে আমরা রাখতে পারি নাই, কারো কারণে সম্পত্তি আমার হাত থেকে চলে গেছে। এই যে সুখ তোমার মৃত্যুর আগ পর্যন্ত থাকবেই। কিন্তু কাছের মানুষ, বাবা মা মারা গেলেও দেখা যায় যে ওই বছরের যেদিন ওরা মারা যায় ওই দিনই কিন্তু তুমি তাদেরকে স্মরণ করছো মাঝে মধ্যে। কিন্তু সম্পত্তির সুখ, সম্পত্তি হারানোর প্যারা তোমাকে সারা জীবন জ্বালাবে। তুমি একটা ভালো জায়গা কিনতে পারতা, জায়গাটা কারোর জন্য কিনতে পারো নাই, তুমি তাকে সারা জীবন দোষারোপ করবে যে ওর জন্য আমি মানে বড় হতে পারি নাই, ওর জন্য আমি একদম আগাই যেতাম, ও আমাকে পিছিয়ে দিয়ে ধরে ফেলছে, এখানে আমি আগাইতে পারি নাই, ওকে আমি করতে গিয়ে এটা ওই করতে পারি নাই। এই যে একটা চেতনা তোমাকে সারা জীবন কিন্তু এটা থাকে। সম্পত্তি হারানোর সুখ মানুষ জীবনে ভুলতে পারে না। গ্রাম বাংলায় একটা কথা আছে যে পুত্র মৃত্যুর সুখ মা ভুলতে পারে, কিন্তু সম্পত্তি হারানোর সুখ বা টাকার সুখ ভুলতে পারে না। এরকম একটা গ্রাম বাংলা একটা চিরাচরিত একটা কথা আছে। কাজেই শাসকের সাফল্য কোনো সামাজিক মূল্যবোধের উপর নির্ভরশীল নয়। কোনো সামাজিক মূল্যবোধ তুমি উন্নতি করলে যে শাসক এখানে ঠিক থাকবে, ধরো তুমি সমাজের মানুষকে উন্নতির পথ দেখাচ্ছ, ভালো আচরণ শেখাচ্ছ, ভালোভাবে চলার দিক দেখাচ্ছ, তারপরে মানুষ কিন্তু তোমার উপর নির্ভরশীল হবে না। দৃঢ়চেতা শক্তিশালী শাসকের মধ্যেই ব্যক্তি তার নিরাপত্তা খুঁজে পায়। একজন শাসক যদি শক্তিশালী হয়, দৃঢ় হয়, মজবুত হয়, যে সে নড়বে না, মানুষ ওই শাসকটাকে বেশি পছন্দ করে এবং মনে করে ওই শাসককে আমাকে নিরাপত্তা দিতে পারবে, যেহেতু ও ওর গদিটাকে শক্ত করে ধরতে পারছে, ও নিরাপদ। একজন শাসক যদি নিরাপদ থাকে তাহলে কিন্তু সে আমাকে নিরাপত্তা দিতে পারবে। এই কথা চিন্তা করেই মানুষ চিন্তা করে একজন দৃঢ় শক্তিশালী শাসকের পক্ষে আমাকে নিরাপত্তা দেওয়া সম্ভব। তিনি সর্বশেষে জোর দিয়ে বলেন, সরকারের সাফল্য অর্জন করতে হলে তার সর্বোপরি লক্ষ্য হবে মানুষের জীবন ও সম্পত্তিকে রক্ষা করা। কারণ কোনো সরকার যদি সফল সরকার হয়, বিভিন্ন সরকার মিছিলে দেখবা এই সরকার সফল সরকার, কিন্তু প্রকৃতপক্ষে সফল হচ্ছে যদি ওই দেশের মানুষের জীবন মান, কোনো নারীর উপর আক্রমণ না হয়, কোনো মানুষের সম্পত্তি না হারায়, জীবন মান যদি রক্ষা হয়, তাহলে কিন্তু এটা সফল সরকার। কারণ এ দুটি হলো মানব প্রকৃতির সর্বজনীন আকাঙ্ক্ষা। কারণ প্রতিটা মানুষ নিরাপত্তা চায়, কারণ নিরাপত্তা চাওয়ার উপর কেন্দ্র করে কিন্তু মানুষ একজন শাসকের উপর তার নতি স্বীকার করে, মহব্বত কাজ করে। ম্যাকিয়াভেলির মতে মানব চরিত্র সবই অকৃতজ্ঞ লোভী। ম্যাকিয়াভেলি বলছে যে মানুষ স্বভাবগতভাবে অকৃতজ্ঞ। কেউ এখন উপকার করছে, একটু পরে আবার দেখা যাবে সে উপকার করতে পারলো না, সে যে আগে একটু উপকার করছে এটা সে মনে রাখবে না, সে তাকে ঘৃণা করবে। এবং লোভী, কোনো জায়গায় স্বার্থ যদি উদ্ধার হয়ে যায় ভালো, স্বার্থ উদ্ধার হইল না খারাপ, তার পিছনে শত্রু লেগে যাবে, তার ক্ষতি করতে চাইবে। ধরো তুমি কোনো একটা লোক অসৎ পথে কোনো কাজ করে, তুমি তোমার নৈতিকতা তাকে বাধা দিচ্ছ, সে মনে করবে সে লাভ করতে পারছে না তোমার জন্য, সে তোমার শত্রু হয়ে দাঁড়াবে। কিন্তু তুমি যে তাকে অসৎ পথ থেকে আনতে চাচ্ছ এটা সে ভাববে না, সে ভাববে আমি ওই কাজটা করতে পারছি না, সে আমার ক্ষতি, সে আমার শত্রু। নিতান্ত বাধ্য না হলে মানুষ সৎকর্ম প্রবৃদ্ধি হয় না। কারণ মানুষকে তুমি প্রেশার না করো, আগে আমরা বলছি মানুষকে প্রেশার না দিলে মানুষ ভালো কাজ করতে চায় না। গভর্নমেন্ট যদি মানুষকে আইন প্রয়োগ করে মানুষের উপর প্রেশার না করে, মানুষ ভালোভাবে চলবে না। ধরো আমাদেরকে যখন গভর্নমেন্ট মাস্ক পরার কথা বলছিল, আমরা কিন্তু পরি নাই, যখন জরিমানার বিধান করে দিল তখন কিন্তু আমরা মাস্ক পরছি, পকেটে আমাদের একাধিক মাস্ক থাকে। তাহলে দেখা যায় কি মানুষের মানে সুদা, বা আমরা একটা কথা বলি না যে সোজা আঙুলে ঘি উঠতে চায় না, এটা সত্য কথা। এ কারণে তিনি মনে করেন যে শাসক ভালো মানুষ হয় কোনো লাভ নেই। কারণ একটা শাসক ভালো মানুষ হয়ে কোনো লাভ নেই, কারণ ভালো শাসক বেশি দিন থাকতে পারে না, সে অনেক আগে মারা যায়। দেখো তুমি আব্রাহাম লিঙ্কনের কথা বলো, উনি ভালো মারা গেলেন। শেখ মুজিবের কথা বলো, শেখ মুজিবুর রহমানের কথা বলো, ভালো দেখাইতে গিয়ে কিন্তু উনিও মারা গেলেন। গান্ধীজির কথা বলো, ভালো দেখাইতে গিয়ে কিন্তু উনিও মারা গেলেন। ভালো মানুষদের পৃথিবীতে দাম নেই। যে পাশবিক শক্তির কাছে মানুষ পরাভূত হয়, সেই পাশবিক শক্তি প্রয়োগের মাধ্যমে মানুষকে অবনীত করে রাখতে হবে। কারণ মানুষ কিন্তু শক্তিকে ভয় পায়, শক্তির প্রয়োগটাকে মানুষ ভয় পায়। এই কারণে ম্যাকিয়াভেলি বলছেন যে যেহেতু মানুষ শক্তিকে ভয় পায়, একজন শাসকের কর্তব্য ওই শক্তিটাকে অর্জন করা এবং এই শক্তিটাকেই প্রয়োগ করে মানুষকে অবদমিত করে রাখা। না হলে মানুষ দেখা যায় মিছিল মিটিং বিভিন্ন কিছু করে সরকারকে পতন ঘটায় ফেলবে। এটা হচ্ছে ওনার যুক্তি। ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থের শাসকের এরূপ উপদেশ প্রদান করেছেন। এই ধরনের একটা উপদেশ উনি কিন্তু প্রদান করে আছেন যে শাসক কি হবে, শক্তি প্রয়োগ করার জন্য উনি শক্তির উপর বেশি প্রাধান্য দিয়েছেন। মানুষের চরিত্রের সততা ও মহত্বের প্রতি ম্যাকিয়াভেলি কোনো আস্থা ছিল না। কারণ ম্যাকিয়াভেলি মনে করতেন যে অ্যাকচুয়ালি মানুষ সবসময় সৎ থাকতে পারে না,
মহৎ থাকতে পারে না, স্বার্থের জন্য পরিবর্তন হয়ে যায়। এই কারণে উনি মানুষের সততার উপর বিশ্বাস নেই। কারণ আমি একটা মানুষকে জানি সৎ, আমি কিন্তু তার ভিতরে ঢোকার পক্ষে আমার সম্ভব না। তার আচরণ দেখে আমি সৎ, তাকে আমি মানলাম সে সৎ, কিন্তু তা কিন্তু সৎ সে নাও হইতে পারে। কারণ মানুষের বাহ্যিক এবং অভ্যন্তরিক দিক কিন্তু এক নয়, কারণ আমি বুঝতে পারবো না তার বাহ্যিক দিকে কী আছে। এই কারণে মেকিয়াভেলি মানুষের সততা এবং মহত্বের প্রতি উনি আস্থা ছিল না। এজন্য তিনি বলেছেন, মানুষ সচ্চরিত্রের উপর নির্ভর করে রাজার পক্ষে শাসন করা অনুচিত। যদি রাজা মনে করে মানুষটা সৎ, এই সতের উপর আমি সৎ শাসন করব, তাহলে দেখা যাবে যে ওর গদি থাকবে না। এখানে উনি বলছেন যে রাজা সচ্চরিত্রের উপর ভিত্তি করে মানুষ সবাই সৎ, এরকম টেন্ডেন্সি চিন্তা করে, এরকম টেন্ডেন্সি পয়দা করে রাষ্ট্র শাসন করা উনি বলছেন অনুচিত। কারণ মানুষ যতদিন রাজার দ্বারা উপকৃত হবে, ততদিনই সে রাজার অনুগত মানে স্বীকার করবে, সেবক হিসেবে কাজ করবে এবং আনুগত্য সেবক হিসেবে কাজ করবে। যতদিন রাজা তাকে উপকার করতে পারবে, ততদিনই রাজাকে সালাম দিবে, রাজার অনুগত হিসেবে কাজ করবে। এটা আমরা সমাজে দেখি, যে যতদিন আমাকে খাওয়াইতে পারে আমি তার ততদিন গুণগান করি। খাওয়ানো বন্ধ, গুণগান বন্ধ। এখানে উনি বলছেন শাসক যতদিন ভালো, ধরো আমাদের প্রধানমন্ত্রীর কথা বলি, আমরা যে কোনো দেশের প্রধানমন্ত্রী হোক, যত ভালো কাজ করছেন আমরা কিন্তু দেখা যায় ভালো কাজের প্রশংসা করি অল্প মাত্রায়, কিন্তু একটা মন্দ কাজ হোক, এটা নিয়ে মিছিল মিটিং হোক, মানে চতুর্দিকে আমরা নামিয়ে ফেলবো, গদি থেকে নামিয়ে ফেলবো, অনেক কিছু বলছি, কিন্তু উনি যে ভালো কিছু করছেন এটা কিন্তু আমরা বলছি না। কিন্তু সুযোগ মতো তারাই রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। যারা রাজা যদি তাদের ক্ষেত্রে কিছু সময় স্বার্থের ক্ষতি ঘটে, তখন কিন্তু তারা বিদ্রোহ ঘটায়। কিন্তু রাজা যে এতদিন ভালো কিছু করেছে এটা কিন্তু সে লক্ষ্য করে না। এজন্য তিনি রাজাকে সিংহের নেই শক্তিশালী বলছেন, রাজা অতএব সিংহের নেই শক্তিশালী, দেখলেই ভয় পাইতে হবে এবং শিখালের নেই মতো দ্রুত হওয়ার পরামর্শ দেন। উনি বলছেন যে আমরা জানি কিন্তু প্রাণীদের মধ্যে শিয়ালরা আমরা মনে করি যে খুব চালাক, বলছে রাজাকে একদম সিংহের নেই শক্তিশালী হইতে হবে, দেখলে যেন ভয় পায় এবং চালাক চতুর হতে হবে, শিখালে নেই চালাক হতে হবে, যেন রাজা, জনগণের এবং অন্যরা যারা রাষ্ট্রের ক্ষতিকর তাদের চিন্তা চেতনা যেন রাজা ধরতে পারেন, তাদের কার্যক্রম যেন রাজা ধরতে পারেন। এখানে বলছেন রাজাকে শক্তিশালী হইতে হবে এবং শিখলের মতো দ্রুত হইতে হবে। তোমাদের অনেক সময় প্রশ্ন থাকবে এরকমভাবে যে মেকিয়াভেলির মতে রাজাকে সিংহানি শক্তিশালী এবং শিখালে নিয়ে দূত হতে হবে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা কর, এরকমও প্রশ্ন থাকতে পারে।